নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন টপিক নিয়ে। যাদের ইউটিউব চ্যানেল যারা নতুন খুলেছো তাদের চ্যানেলে ভিউজ আসছে না, অনেকেরই এরকম আছে। তো ভিউজ আসছে না তারা কিন্তু ইউটিউব অন্যান্যদের ভিডিও দেখে যে ভিডিওতে ভিউজ আসছে, তাদের প্রচুর প্রচুর ভিউজ, হাজারো ভিউজ, সেই চ্যানেলগুলো যারা ওয়াচ করছো তাদের কিন্তু ওটা অথেন্টিক সাবস্ক্রাইবারদের দ্বারা ভিউজ বা তাদের কন্টেন্ট ভালো বলে ভিউজ আসছে। তো আজকে আমরা জানবো তারা কি করছে যেটা আমরা করছি না বা তোমরা করছো না, তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না। ভিউজ না আসার কারণ কি 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 জিনিস ঠিক ঠিক করলে তোমার চ্যানেলে ভিউজ আসবে, একদম 100% শিওর। তো এইটা তোমাকে না জানলে কিন্তু তুমি ইউটিউবে ভিউ আনতে পারবে না। কারণ তোমার মতন কম্পিটিটর অনেক আছে, অনেক এরকম চ্যানেলস রয়েছে যারা রোজ কাজ করছে, রোজ টপিক দিচ্ছে নতুন নতুন। কিন্তু তুমি যদি নতুন টপিক না দাও বা তোমার কন্টেন্ট যদি দর্শকের ভালো না লাগে, ভিউয়ার্সদের ভালো না লাগে, তারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। আর তারা তোমার চ্যানেলে তারা যদি তোমার ভিডিও কম দেখে তাহলে ভিউ আসবে না। ঠিক আছে? তো কি কি করলে ইউটিউবে ভিউ তোমরা অনেক বেশি করে জেনারেট করতে পারবে তারই কিছু তথ্য আমি এই ভিডিওতে দিয়েছি। তো এই টপিকটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কন্টেন্টে তোমরা কিন্তু মেসেজ করো। এই টপিকগুলো এমনই টপিক যেগুলোতে তোমরা মেসেজ না করলে, তোমরা যদি আমার এক্সপ্লেনেশনটা যদি বুঝতে না পারো, যদি মেসেজ না করো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। কারো যদি অসুবিধা হয় অবশ্যই বলো। যারা ইউটিউবে অলরেডি চ্যানেল বানিয়ে নিয়েছো তারা কিন্তু অনেকেই শুনেছো এই ইউটিউব এসইও করার ব্যাপারে। এসইও করার ব্যাপারে কিন্তু শুনেছো, বাট কি প্রক্রিয়া, এরকম অনেক ভিডিও রয়েছে যে অনেকে অনেকভাবে এক্সপ্লেন করেছে কীভাবে এসইও করবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কিন্তু প্রচুর বড় জিনিস ইউটিউবে ভিউ জেনারেট করার জন্য। আপনি যদি কোনো সার্চেবল কন্টেন্ট বানান, তো সেই কন্টেন্টে যদি ঠিকঠাক আপনি যদি না জানেন যে দর্শকের এখন জিজ্ঞাস্য কি আছে, গুগলে তারা কি জিজ্ঞেস করছে, কি সার্চ করছে, কি সার্চ বারে গিয়ে কোন কিওয়ার্ডসগুলো দিয়ে সার্চ করছে, যেটা আপনি আপনার ভিডিওতে যদি অ্যাড না করেন কিন্তু আপনারা জানতে পারবেন না সেই সার্চ কিওয়ার্ডের ভলিউম কতটা, কত পরিমাণে সেটা দর্শক সার্চ করছে একটা কিওয়ার্ডকে, সেটা যতক্ষণ আপনি বুঝতে পারবেন কিন্তু এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন না। আর আপনার ভিডিও কিন্তু সার্চে যাবে না। যতক্ষণই আপনি একটা ভিডিওতে সার্চে নিয়ে যেতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার চান্সেস অনেকটা বেড়ে যাবে। এসইও করার অনেক পদ্ধতি রয়েছে বা আইডিয়াস রয়েছে, টিপস বলতে পারো, টিপস রয়েছে। তারই মধ্যে একটা টিপস আমি আজকে বলবো, যেটা একটা অ্যাপের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে জানতে পারবে যে কোন কিওয়ার্ডটা এখন র্যাঙ্কিং চলছে, কোন কিওয়ার্ডটা কোন টপিকে আমি যদি এখন ভিডিও বানাই সেই ভিডিওটা র্যাঙ্ক করার চান্সেস বেশি থাকবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ রয়েছে যেটার ব্যাপারে পুরো বিস্তারিত এক্সপ্লেনেশন আমি দেবো। আর যেটা ইউজ করলে তোমরা ভিডিও র্যাঙ্ক করার চান্সেস অনেকটাই বেড়ে যাবে যদি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারো। তো চলো ভিডিওটা বড় না করে একের পর এক আমি কিন্তু আমার স্ক্রিনে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা একটা ভিডিওতে র্যাঙ্কিং কিওয়ার্ডস অ্যাড করবে, কিভাবে তোমরা সার্চ করবে, ট্যাগ ভলিউম কি আছে সেইগুলো দেখে ঠিকঠাকভাবে টাইটেল সিলেক্ট করবে আর ভিডিওতে ট্যাগ অ্যাড করবে। ট্যাগ যদি ঠিকঠাকভাবে দাও, ডেসক্রিপশন যদি ঠিকঠাক ইউজ করো, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ জেনারেট হবে, একদম শিওর। এটা তোমাকে কিছু জিনিস মাথায় রেখে করতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে যদি করো তাহলে কিন্তু 100% র্যাঙ্ক করবে আর তোমাদের ছোট চ্যানেলেও কিন্তু ভিউজ আসবে বন্ধুরা। তো দেখতে থাকো। প্রথমে তোমার মোবাইলে কিন্তু একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করবে vidIQ বলে। vidIQ দেখো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে তোমাদের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে এই অ্যাপটা তোমাকে যখনই তুমি সাইন ইন অপশানে যাবে, তো সাইন ইন অপশানে গিয়ে তোমাকে এই অ্যাপটা কিন্তু চাইবে যে তুমি যে জিমেল আইডি দিয়ে তোমার ইউটিউবটা লগ ইন করে রেখেছো সেই জিমেল আইডি দিয়ে তোমার অ্যাপটাতে সাইন ইন করে নেবে। সাইন ইন করে নেওয়ার পরে তোমার ডাইরেক্ট চলে যাবে অ্যাপটার নিচের অনেকগুলো আইকন রয়েছে, দেখবে রিসার্চ কি মানে কোন তুমি কি করতে চাও, ইউটিউবে কিভাবে এগোতে চাও, তার গোল সেট। এদের সাবস্ক্রিপশান প্যাকেজও আছে। সাবস্ক্রিপশান প্যাকেজ আমি নেওয়ার জন্য এখন কিছু বলছি না তোমাকে, তোমার যদি পসিবল হয় তুমি নেবে বা তোমার যদি না পসিবল হয় নেবে না। তুমি যদি সাবস্ক্রিপশান নাও এদের অনেক সার্ভিস তুমি এক্সট্রা করে বেনিফিটসগুলো নিতে পারবে। তো সাবস্ক্রিপশান করার জন্য বলছি না, আমি বলছি যে তোমার
ট্যাগ ভলিউম তুমি কিভাবে জানতে পারবে তুমি কোন ট্যাগটা ইউজ করছো সেটা সার্চেবল কি না, এই ট্যাগগুলো তুমি ইউজ করলে ভিডিওটা র্যাঙ্কিং করবে কি না এটা জানার জন্য শুধুমাত্র। কিন্তু ঠিক আছে, আমি কাউকে বলবো না স্টার্টিং যাদের ইউটিউব চ্যানেল যারা করেছো তারা প্রথমেই টাকা খরচা করো বা কোথাও থেকে অথেন্টিক উপায় কেউ ভিউজ আনার চেষ্টা করো, এটা বলবো না। তো আমি চাইবো প্রত্যেকেই অ্যাপটার ব্যবহার করো, খুব ভালো অ্যাপ, আমি নিজে ইউজ করেছি। আর তার ডিটেলস তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি ইউজ করলে তুমি র্যাঙ্কিং ভলিউম ট্যাগগুলো তুমি জানতে পারবে যে কোন র্যাঙ্কিং ট্যাগ তোমার ভিডিওতে দিলে পারফেক্ট তুমি র্যাঙ্ক করাতে পারবে ভিডিওটাকে। দেখতে থাকো মোবাইল স্ক্রিনে। তো তোমরা প্রথমে চলে যাবে যে VidIQ যেটা ডাউনলোড করেছো সেই অ্যাপটার মধ্যে, নিচে দেখো হোম, ডেলি আইডিয়াস, রিসার্চ, অপটিমাইজ। তো তুমি দেখে নেবে তোমার অ্যাকাউন্টটা তোমার ঠিকঠাকভাবে লগ ইন করা আছে কিনা। তো অপটিমাইজে চলে যাবে। অপটিমাইজে দেখো আমি একটা অন্য প্রোফাইলে দেখাচ্ছি, অন্য অ্যাকাউন্টে দেখাচ্ছি যে ভিডিও করেছে কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি সেরকমভাবে। কারণ কি তোমাকে সেটাও আমি দেখিয়ে দেবো। ভিডিও করলেই হবে না, তার অনেক কিছু কারণ। দেখো ডেসক্রিপশান দেওয়া নেই, ভিডিওর টাইটেল অনেক বড়, হ্যাঁ দেখো এসইও করেছে, এসইও করাই হয়নি ঠিকঠাকভাবে। দেখো ভিডিওটা জিরো, এসইও নেই। তো সেই কারণে তোমাদের বলছি ভিডিও হয়তো করেছে, ভিউজও এসছে, বাট একটা জায়গায় গিয়ে ভিউজ রুখে গেছে। তো এটাকে তোমাকে কি করতে হবে, ফার্স্টে টাইটেলটাকে দেখো কপি করে নিতে হবে। টাইটেলটা কপি করে নিয়ে ডেসক্রিপশানে পেস্ট করতে হবে। ডেসক্রিপশানে নিয়ে পেস্ট করে দেবে। ডেসক্রিপশানে পেস্ট করার পরে তোমাকে নিচে আরও কিছু হ্যাশট্যাগস দিতে হবে এই ভিডিও রিলেটেড। ভিডিওটা কী বিষয় হ্যাশট্যাগটা সেই হিসাবে দিতে হবে। ধরো তুমি শর্টস করেছো, শর্টস দিলে, নেক্সট দিলে হ্যাশট্যাগ শর্টস ফিড। তো শর্টস ফিড দেওয়ার পরে তোমাকে কিন্তু এই রিলেটেড কোনো আরেকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তো এই কিওয়ার্ডগুলো দেওয়ার পরে তোমাকে কিন্তু কিছু লিঙ্কস অ্যাড করতে হবে ডেসক্রিপশানে। যা যা লাগে প্রয়োজন হয় এই VidIQ কিন্তু সব কিছু বলে দেয় যে কী করলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। কিছু সিস্টেম রয়েছে বন্ধুরা, দেখে নাও, ভালো করে দেখে নাও। তো আমি একটা সঙের শর্টসে উনি করেছিলেন ভিডিওটা, আমি সেই হিসাবে দিলাম এবং ওনারই প্রোফাইলের একটা লিঙ্ক আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। তো তোমরা তোমাদের নিজের প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারো, জাস্ট যে কোনো দুটো লিঙ্ক এখানে দিতে হবে। তার প্রোফাইলেই চলে গেলাম, প্রোফাইলে গিয়ে আমি লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। নর্মাল লিঙ্কটা এখানে কপি করে লিঙ্কটা অ্যাড করে দেবে। লিঙ্কটা অ্যাড করে দিলে নেক্সট আরও যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থেকে থাকে তাকে তোমরা সেখানেও সেই লিঙ্কও অ্যাড করে দিতে পারো। তো লিঙ্কটা অ্যাড করে দেবে। আবার সেম ফর্মুলাতে ফলো মি অন ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, যা তোমরা যেটা ইচ্ছা দিতে চাও সেটাই দিতে পারো। আমি এখানে ফেসবুকের দিয়ে দিলাম। ফেসবুকের দিয়ে লিঙ্কটা আবার ফেসবুকে ঢুকে ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ফেসবুকে ঢুকতে হবে। এখানে ফেসবুকের যেরকম তোমরা প্রোফাইলের লিঙ্ক পাও সেইভাবে লিঙ্কটা দিয়ে গিয়ে কপি করে লিঙ্ক দিয়ে দিতে হবে। লিঙ্কটা তোমাকে কপি করে এখানে দেবে। দেওয়ার পরে আমি এখানে করে দিচ্ছি, দেখো লিঙ্কটাকে কপি করে নিচে লিঙ্কের যে দেখলে প্রোফাইল লিঙ্ক, এখানে চলে যাবে 3 ডটে গিয়ে নিচে প্রোফাইল লিঙ্কে যাবে। প্রোফাইল লিঙ্কে গিয়ে প্রোফাইল লিঙ্কটাকে কপি করবে, কপি করে আবার সেম পেজে চলে যাবে, গিয়ে ওখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পরে নিচে আরও কিছু এই টপিক রিলেটেড কিওয়ার্ড এখানে তোমাকে দিয়ে দিতে হবে। তুমি শর্টস বানিয়েছো, শর্টস দিতে পারো, আরও কিছু দিতে পারো, ট্রেন্ডিং ভিডিও, অনেক কিছু দিতে পারো। এখানে তোমার যা ইচ্ছা তুমি লিখতে পারো। কথা যা ইচ্ছা মিনস এই টপিক রিলেটেড হতে হবে, তুমি যে বিষয়ে ভিডিওটা বানিয়েছো সেই রিলেটেড যা কিছু তুমি দিতে পারো। তো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমাকে পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও হ্যাজ চেঞ্জ, ঠিক আছে। এবার তোমাকে নিচের দিকে চলে আসতে হবে কিওয়ার্ডস, যেটা বিষয় তোমাদের বলছিলাম, সার্চ কিওয়ার্ডস। এবার সার্চেবল কিওয়ার্ডস কী আছে এই গানটার বিষয়। তুমি প্রথম তোমার গানের তুমি যেটা টাইটেল দিয়েছো সেটাকেই আগে সার্চে আনার চেষ্টা করতে হবে। তো সেটাকে কী করতে হবে, ওই টাইটেলটাকে কপি করে এইখানে পেস্ট করে দেখতে হবে এই টাইটেলে কোনো কিছু কিওয়ার্ডস আছে কি না, তার ভলিউম কী আছে। এই গানের টপিক রিলেটেড ভলিউম খুব কম, 34 বলছে,
ঠিক আছে, সার্চেবল তাহলে নয় সেরকমভাবে। তাও আমি আমার যেহেতু মানে এইটা যেহেতু এই গানের যে টাইটেল সেটাকে আমি প্রথমে দিয়ে দিলাম কিওয়ার্ড হিসাবে। এবার দেখো লিঙ্কস ইন ডেসক্রিপশান ঠিক আছে, ভিডিও লেন্থ ডেসক্রিপশান এটা আরও দিলেও দেওয়া যেতে পারে, বা এখনও অনেক চান্সেস রয়েছে দেওয়ার, অনেক ওয়ার্ডস 5000 ওয়ার্ডস তুমি দিতে পারো। তো এখানে সার্চ করে করে দেখতে হবে কোন কিওয়ার্ডসটার কত ভলিউম রয়েছে। দেখো ভাইরালে আছে 90, ওয়াইটি শর্টস আছে 63। এখান থেকে তোমাকে এগুলো সিলেক্ট করে নিতে হবে, যেগুলো ভালো মানে র্যাঙ্কিং কিওয়ার্ডস সেইগুলো তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আর দিয়ে এখানে চেঞ্জেস টু, দেখো 17 চলে এলো তোমার এসইও স্কোর। তুমি যদি একটা ভিডিওতে ম্যাক্সিমাম মানে সব থেকে ম্যাক্সিমাম কেন বলবো, মিনিমাম তুমি যদি 50ও করতে পারো না এসইও, সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করার চান্সেস থেকে যাবে যদি দর্শক সেটাতে ওয়াচ টাইম দেয়, তোমার যদি ভিডিওতে তাদের ভালো লাগে। তো কিছু জিনিস এরকমই, তো এই রিলেটেড অনেক কিওয়ার্ডস তুমি প্রায় 300 অ্যাবভ কিওয়ার্ডস তুমি ইউজ করতে পারো, যেগুলোর সার্চ ভলিউম ভালো। তাহলেই দেখবে ওখানে তোমার ওই এসইও স্কোরটা কন্টিনিউ বাড়তে শুরু করবে, যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে। এটা তো আমি করছি শর্টসের জন্য। তোমার যদি টেক রিলেটেড চ্যানেল থাকে তো তোমাকে টেক রিলেটেড কিওয়ার্ডস দিতে হবে। যাকে যার রিলেটেড চ্যানেল, যার রিলেটেড টপিক সে চুজ করেছে, যে বিষয়ে ভিডিও আছে, সেটা কিন্তু এখানে সার্চ করলে তার ভলিউম দেখিয়ে দেবে, কার কত ভলিউম চলছে, কোন কিওয়ার্ডটার ভলিউম কত চলছে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা খুব সাবধানে আর খুব ভালোভাবে করবে। যেটা এটা করলে হবে না, কিন্তু যেটার ভলিউম খুব বেশি কিন্তু তোমার সেই রিলেটেড ভিডিওই নয়, তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হতে প্রবলেম হবে। তোমাকে এটা মাথায় রেখে করতে হবে যে তোমার ভিডিও যেই রিলেটেড, যেই টপিকে তুমি ভিডিওটা বানিয়েছো, সেই ভিডিওটার রিলেটেড তোমাকে কিন্তু কিওয়ার্ড সার্চ করতে হবে আর কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে ভিডিওতে। তো তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে, দেখো 24 চলে এলো এসইও, ঠিক আছে, এসইও 24 চলে এলো। তো তোমাকে আরও ভালো ভালো কিছু কিওয়ার্ডস যেগুলো র্যাঙ্কিং কিওয়ার্ডস আছে ওগুলো যদি তুমি খুঁজে এখান থেকে কন্টিনিউ অ্যাড করতে থাকো, তোমার কিন্তু এসইও অনেক সংখ্যা বেড়ে যাবে। তো ভিডিওটা ভিউ আসা আবার শুরু হবে, যদি ভিডিও থেমেও যায় ভিউ, আবার ভিউ আসা শুরু হবে। এবার এরকম কিছু কিওয়ার্ডস আছে যেগুলো পাবলিক সার্চই করেনি, সেইগুলো যদি তুমি সার্চ করো, দেখো ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে যে নো ম্যাচ কিওয়ার্ডস। ঠিক আছে, তো এরকম দেখো রোম্যান্টিক সংস লিখলাম, দেখো এরকম কোনো কিওয়ার্ডস নেই। ঠিক আছে, তো এরকম তোমাকে দেখো ওখানে দেখিয়ে দেবে। তুমি আনরিলেভেন্ট যদি কিওয়ার্ড সার্চ করো, সেটা কিন্তু ওখানে দেখিয়েও দেবে। তোমাকে এই ভিডিও রিলেটেডের কিওয়ার্ড দিতে হবে, অ্যাড করলে কিন্তু এসইও ভালো হবে। আর এসইও ভালো হলে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করবে। তো ভিডআইকিউ ইউজ করো, খুব ভালো একটা অ্যাপ। আমার নিজস্ব, আমি নিজে ইউজ করেছি, নিজে জানি বলেই করেছি, আর এতে রেজাল্টও আসবে বন্ধুরা। যদি রেজাল্ট না আসে আমাকে কমেন্টে জানিও, রেজাল্ট অবশ্যই আসবে। আর ঠিকঠাকভাবে তোমাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে। ঠিক আছে, আর তুমি আরেকটা এর আগের ভিডিও আমি করেছি, ওটাও দেখতে পারো। আর এইটা একটা প্রক্রিয়া এসইও করার, এর আগে একটা ভিডিও করেছি, সেটাও একটা উপায় আছে। তুমি আরেক প্রকারভাবে এসইও করতে পারো, যে সার্চেবল কিওয়ার্ডস কী আছে তুমি ডাইরেক্ট ক্রোমে ঢুকেও করতে পারো। কিন্তু এটা একটা দেখালাম আমি, ভিডআইকিউ দিয়েও করা যায়, কারণ এই ভিডআইকিউতে নতুন এটা একটা অ্যাপ নিউ ইউটিউবারদের হেল্প করার জন্য, খুব ভালো কাজ করছে। প্রিমিয়াম সার্ভিসও আছে, বাট প্রিমিয়াম সার্ভিস যদি পসিবল হয় তোমরা নেবে, না হলে নেবে না। এটা কোনো, আমি যেটা ভিডিওটা বানাচ্ছি কোনো পেড স্পন্সরশিপ লেভেলের ভিডিও নয়। আমি জাস্ট নিজে যেটা শিখেছি বা তোমাদের যেটা জানাচ্ছি, আমার যেটা শেখা সেটা থেকেই জানাচ্ছি। ঠিক আছে, তো এখানে র্যাঙ্কিং কিওয়ার্ডসগুলো কিন্তু ব্যাক টু ব্যাক ওই রিলেটেডও আরও দেখাবে। রিকমেন্ডেড কিওয়ার্ডস বলে দেখাবে, দেখো নিচের দিকে তুমি যেগুলো অ্যাড করছো তার রিকমেন্ডেড কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসগুলো যদি ঠিকঠাকভাবে ইউজ করো, কিন্তু কন্টিনিউ তোমার ভিডিওতে ভিউ আসা শুরু হয়ে যাবে। একদম করে দেখো, এটা না রেজাল্ট পেলে আমাকে বলবে। দেখো বন্ধুরা, সম্পূর্ণ কাজ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তোমাদের দেখতে হবে, বুঝতে হবে। পরে বললে চলবে না যে ভিডিওটা দেখলাম কিন্তু এর থেকে কোনো লাভ আমি নিতে পারলাম না। তোমার কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর দেখে তুমি নিজে শিখে নাও কীভাবে তুমি এসইও করবে। কাউকে তোমাকে দেখাতে হবে না, কারোর থেকে শিখতে হবে না। তুমি ভিডিওটা দেখেই, যদি আমার ভিডিওটা ভালোভাবে সার্চ বারটা দেখো, আমি কী সার্চ করছি, কীভাবে কী করছি, সেইটা কিন্তু পুরোটা ফলো করলে তুমি কিন্তু
এসইও করে নিতে পারবে নিজের থেকেই। আর নিজেই নিজের ভিডিওর র্যাঙ্কিং করার চান্সেস তুমি জানতে পারবে যে কতটা পার্সেন্ট চান্সেস রয়েছে এই ভিডিওটা র্যাঙ্ক করার। ঠিক আছে, তোমরা করে নাও, দেখো। আমি এটা কিন্তু ভিডিওটা তোমাদের দেখানোর জন্যই লেন্থি হয়ে গেছে। যদি না আমি দেখাতে চাইতাম বড় করে, তোমরা কিছু বুঝতেও পারতে না, তাহলে পরে বলতে যে না এটা কোনো কাজের অ্যাপ নয়। খুব ভালো অ্যাপ, তোমরা দেখতে পারো, ইউজ করতে পারো। কন্টিনিউ ভিডিওটা দেখে যদি ভিডিওটা পছন্দ হয় তো অবশ্যই লাইক করো। লাইক করলে আমাদের মোটিভেশন আরও আসে যে পরবর্তী ভিডিও করার জন্য। ঠিক আছে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থেকে থাকে এখনও পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। দেখে নাও পুরো ভিডিওটা কীভাবে কী করছি। এখানে এই অ্যাপই তোমাকে বলে দেবে রিকমেন্ডেড কিওয়ার্ডস তোমাকে টাইটেলে অ্যাড করতে হবে কি না, সেটাও দেখিয়ে দেবে। ইভেন তোমার টাইটেল তুমি কি রাখবে সেটা তোমাকে প্রত্যেক মাসে এরা 3টে করে দেখায় যে হ্যাঁ এই 3টে টাইটেলে তোমরা যদি ভিডিও বানাও তো তোমার ভিডিও র্যাঙ্ক করবে, ভিউ আসার প্রচুর চান্সেস রয়েছে। অবশ্যই ভিডিওটাতে ভিউ আসতে হবে, যদি প্রথম দিকে ভিউ আসে তবেই কিন্তু তোমার সব কিছু কাজের সফলতা তুমি পাবে। কারণ ইউটিউব কিন্তু শুধু তো এটাই দেখে যে ভিডিওটা তাদের দর্শক কত পার্সেন্ট দেখছে। ইট মিনস অডিয়েন্স রিটেনশান, যেটা বিষয়েও আমি ভিডিও বানিয়েছি এর আগে, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেম জিনিস, অডিয়েন্স রিটেনশান তোমার যদি ভিডিওতে আসে সব কিছু কাজ করে সার্থক, যদি না আসে তাহলে কোনো কাজই সফল হবে না, করে লাভ নেই। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। লিঙ্ক কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা, ডেসক্রিপশান কিন্তু অবশ্যই লিখবে। অনেকে ভাবে যে ডেসক্রিপশানে কী এমন আছে, ডেসক্রিপশান না লিখলেও কিন্তু ভিডিও চলে যাবে, চলে হয়তো যাবে, একটা লেভেল অবধি চলে যাবে, কিন্তু যদি তুমি ভিডিওটা ডেসক্রিপশান না দাও ইউটিউব কিন্তু জানতে পারবে না যে তোমার ভিডিওটা কী রিলেটেড, কী বিষয়ে তুমি এই ভিডিওটা বানিয়েছো। তো সেটা তোমার করার জন্য অবশ্যই কিওয়ার্ড অ্যাড করতে হবে। কিওয়ার্ড অ্যাড করো, ভালো করে ডেসক্রিপশান লেখো, সুন্দর করে সাজিয়ে লেখো। এই তোমার ডেসক্রিপশানের জন্যই অনেক ভিডিও আছে লং, বিশেষ করে এটা শর্টসটা আমি তোমাদের দেখাচ্ছি, লং ভিডিও কিন্তু ডেসক্রিপশান খুব একটা বড় পার্ট। টাইটেল, ডেসক্রিপশান আর এসইও যদি ঠিকঠাক করো অবশ্যই ভিডিও র্যাঙ্ক করবে।